আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাবো। তো আমার ফটোশপে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি আজকে আপনাদের করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করি আপনারা এরকম ডিজাইন সুন্দর করে করতে পারবেন। আর এই ডিজাইনটি করার জন্য প্রথমে যেটা করবো, এখান থেকে আমি ফাইল মেনু থেকে নিয়ে ক্লিক করব। নিয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওয়েট নেব 3.25 এবং হাইট নেব 1.25। নেওয়ার পরে এখানে রেজুলেশন 300। আমার কালার, এখানে কালার মোড যদি অন্য থাকে তাহলে আপনারা সেম ওয়াই কে কালারটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমার এখানে নতুন একটা আর্টবোর্ড চলে আসলো। তো আমি এখন যেটা করবো, এখানে আমি রুলার টেনে নেব। আমি এই লাইন বরাবর আমি রুলার গুলো টেনে নিলাম। আমি এই বরাবর এখানে যে রুলার গুলো নিয়েছি আমি এই বরাবর ডিজাইন করব। তো তার থেকে আমাদের বাড়তি কিছু এরিয়া সিলেক্ট করতে হবে বা সেফ জোন তৈরি করার বাড়তি যেগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে। এখান থেকে আমি ইমেজে আসবো। ইমেজ থেকে এখানে ক্যানভাস সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে পিক্সেল আছে। আপনারা যদি অন্যান্য কোনো কিছু থাকে তাহলে আপনারা এখান থেকে যেটা করবেন, ইঞ্চিতে সিলেক্ট করে নেবেন। ইঞ্চিতে সিলেক্ট করার পরে এখান থেকে আমি 0.25 করে আমি বেড়ে নেব চতুর্দিকে 0.25 এবং নিচেও দিব 0.25। দেওয়ার ওকেতে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে নতুন আর একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে। আমি কি করবো, এই বরাবর আর একটা রুলার টেনে নিব। এই পাশ থেকে আমি এই বরাবর আবার রুলার টেনে নিব। তো আগের মতো করে আমি আবারও আরেকটা আর 0.25 আমি এরিয়া সিলেক্ট করে নেব। নেওয়ার জন্য আমি আবার ইমেজে আসলাম। এখান থেকে আমি ইঞ্চিতে সিলেক্ট করলাম। ইঞ্চিতে করার পরে আমি 0.25 বাইরে নিব। তবে এখান থেকে এটা তো আমি রুলার নিয়ে আসবো। আমার এখানে রুলার আনা কমপ্লিট। আমি এখন যেটা করবো, এখান থেকে আমি একটা ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। করার পরে পুরো শেপ বরাবর আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এখানে রেক্ট্যাঙ্গেলে যে কোনো কালার দিতে পারি। তো এই লেয়ারটাকে আমি আর একটা কপি করে নিব। কপি করার জন্য প্লাস এখানে ড্র্যাগ করে ধরে প্লাস আইকনে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে একটা কপি হলে আমি এখন যেটা করব, এখান থেকে আমি সেফ জোন বা ব্লিড এরিয়া তৈরি করব। তো ব্লিড এরিয়া তৈরি করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে এটাতে আমি এই থাম্বনেলের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমি এখান থেকে কালারটা পরিবর্তন করব। কালারটা পরিবর্তন করে আমি এই কালারটা নিলাম। আমি এটাতেও কালার দিব। আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি এখন যেটা করব, উপরের লেয়ারের আইকনটা অফ করে, চোখের আইকনটা অফ করে দিব। দেওয়ার পরে আমি নিচের টাকা যেটা করবো, এখান থেকে আমি যেটা সিলেক্ট করবো সাবজেক্ট ফ্রন্ট শেপ, এটাতে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গল টুলটি নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই বরাবর একটা শেপ নিলাম। এই বরাবর এনে ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটার লেয়ারটাকে অফ করে দিব। চোখের আইকনটা অফ করে দেওয়ার পরে আমি উপরে চোখের আইকনটা অন করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে শেপ অন করবো। তার আগে আমরা যেটা করবো, এখান থেকে আমরা 0 পিক্সেল থেকে আমরা এখান থেকে 30 পিক্সেল আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে যে চারকোণে আমার 30 পিক্সেল একটা রাউন্ড গোল শেপ তৈরি হবে চতুর্দিকে। তো আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এই লেয়ারটাতে আসলাম। আসার পরে আমি এখান থেকে এবার আবার একটা শেপ অঙ্কন করলাম। তো এখানে আমার নিচেরটাকে যদি চোখের আইকন অন করে দেই, তাহলে আমার এখানে নিচের আইকনটাও আমরা, এটা হচ্ছে আমার নিচের শেপ আর এটা হচ্ছে আমাদের উপরের শেপ। তো আমরা এখন যেটা করবো, এই দুটাকে আমরা এখন অফ করে দিব আপাতত। এটা অন করলাম। করার পর আমরা এই দুটাকে আমরা একটা গ্রুপে নিয়ে যাবো। গ্রুপ করার এখান থেকে আমি গ্রুপে ক্লিক করলাম। তো গ্রুপ করার পর আমরা এখান থেকে আমরা এই গ্রুপের নাম দিতে পারি। এখান থেকে আমি লিখে দিলাম ব্লিড অ্যান্ড টিম। তো আমি এখান থেকে যেটা করবো, এখান থেকে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম। করার পরে আমাদের এই উপরে যে 30 পিক্সেল আছে, 30 পিক্সেল থাকা অবস্থায় আমরা এখান থেকে ধরে আর একটা শেপ অঙ্কন করবো। আর একটা শেপ অন করলাম। করার পর আমরা এখান থেকে যেটা করবো, ফিল কালারটা অফ করে দিব এবং স্টিক কালারটা আমরা অন করে দিব। তো আমরা স্টিক কালারটা এখানে আমরা স্টিক কালারের সাইজ আমরা কমিয়ে 5 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এই লাইনটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এটাকে একটা ধরে আমি এই গ্রুপে নিয়ে আসলাম। আনার পর আমরা এখানে আর একটা গ্রুপ তৈরি হয়ে গেলো। এখানে আমরা নাম দিব ডাই কার্ড। তো আমার এখান থেকে তৈরি হলো ডাই কার্ড। এটা হচ্ছে আমার সাইড দিয়ে একটা রাউন্ড বা শেপ সার্কেল তৈরি হয়েছে। সেটা হচ্ছে লাল শেপ। এটাকে বলা ডাই কার্ড এবং এটাকে বলা বিড অ্যান্ড ট্রিম। তো আমরা এখন যেটা করবো, এই দুটাকে অফ করে দিব আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন যেটা করবো, এখানে নতুন একটা লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে যেটা করবো, এখান থেকে আমরা একটা সলিড কালার নেব। সলিড কালার নিয়ে এখানে আমরা একটা হোয়াইট কালার দিব। দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। দেওয়ার আসার পরে এখানে আমি গ্রুপ এনে ছেড়ে দিলাম এবং আমাদের এই গ্রুপের মধ্যে চলে আসলো এই ব্যাকগ্রাউন্ড। আমাদের নিচের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটার নাম দিব ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পর আমরা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন যদি আমার ব্যাকগ্রাউন্ডের আইকনটা অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন পুরো একটা ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা যেটা করবো, আমাদের এই পুরো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এখন ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি প্রথমে যেটা করবো, এখান থেকে আমি পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পরে
এখানে পেন টু সিলেক্ট করে এখানে দেখবেন যদি আপনার পাতে থাকে তাহলে শেপ সিলেক্ট করবেন। শেপ সিলেক্ট করার পরে এখান থেকে যেটা করবেন, আমি এখন একটা ডিজাইন এখান থেকে করবো। আপনারা পেন টুলের মাধ্যমে করতে পারেন অথবা আপনারা চাইলে অন্য টুলের মাধ্যমেও করতে পারেন। তো আমি সব অঙ্কন করলাম। এই শেপ অঙ্কন করার পর আমি যেটা করবো, এখান থেকে আমি স্ট্রোক কালারটা আমি অফ করে দেবো, ফিল কালারটা অন রাখবো। তো রাখার পর আমি এই লেয়ারের নিচে আসবো এবং নিচে আসার পরে আমি এখান থেকে আরও কিছু শেপ অঙ্কন করব। তার আগে আমি পেজটাকে অল বাটন চেপে আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি এখান থেকে ধরে আমি এবার আবার একটা শেপ অঙ্কন করে নিলাম। নেওয়ার পরে এখানে আসে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এটা যেটা করবো, এখান থেকে আমি স্ট্রোক কালারটা অফ করে দেবো এবং ফিল কালারটা অন করব। অন করার পর আমি এখান থেকে কালারটা দেবো ব্ল্যাক করে দেব। তো ব্ল্যাক করে দেওয়ার পর আমি এটাকে যেটা করব, আমি আর একটা শেপ এই লেয়ারের নিচে একটা শেপ অঙ্কন করব একইভাবে আগের মতন করেই। তো আমি এটাকে একটু জুম করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ধরে এই বরাবর আর একটা শেপ অঙ্কন করে আমি আবার আগের মতন করে এখান থেকে আমি স্ট্রোক কালারটা অফ করে দিলাম এবং ফিল কালারটা অন করে দিলাম। তারপর আমি যেটা করব, এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। তো এখানে আমি এটাকে ধরে এখানে গ্রুপে ক্লিক করলাম, আমার এটার নাম দিব শেপ 1 দিয়ে ওকে করলাম। আমার পুরো শেপগুলো আমার একটা লেয়ারে চলে আসলো। ওকে, তো আমি এখান থেকে যেটা করব, এই শেপের ভিতরে আসবো। এই শেপ লেয়ারের ভিতরে আসার পরে আমি এখান থেকে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। আমি এই লেয়ারে নিয়ে আসার পরে আমি এখান থেকে যেটা করব, ফাইল আসবো। তো আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফাইল থেকে প্লেস এমবাটাতে ক্লিক করলাম। প্লেস এমবাটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে প্লেস এমবাটাতে ক্লিক করলাম। প্লেস এমবাটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে নিয়ে আসলাম। এখানে আসার পরে আমি অল বাটন চেপে আমি এটাকে একটু ছোটো করে নেব। নেওয়ার পর আমি লেয়ারে একটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, আমি ইন্টারেস্ট না। এখান থেকে আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে এখানে আমি লেয়ার মার্কস করে দিলাম। করে দেওয়ার পর আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করার পর এটাকে আমি আর একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো আমি এই বরাবর রাখলাম। রাখার পরে আমি এখান থেকে যেটা করব, আমি এখানে আর একটা শেপ অঙ্কন করবো। তার একটা এখানে শেপ অঙ্কন করার জন্য আমি এইখান থেকে ধরে পিক্সেলটা আমরা 0 পিক্সেল করে দিব। 0 পিক্সেল করে দিয়ে আমি ওকে করলাম। করার পরে এখান থেকে শেপটা সিলেক্ট করলাম। করার পরে আমি এই বরাবর আমি একটা শেপ নিলাম এবং এটার কালার আমরা দিব রেড কালারই থাকবে এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব। স্ট্রোক কালারটা অফ করে দেওয়ার পরে শুরু করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি যেটা করব, আমি এখান থেকে আরেকটা রুলার নিব। রুলার নেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, এই বরাবর আরেকটা রুলার নেব। নেওয়ার পর আমরা এর মধ্যে আমরা কিছু শেপ অঙ্কন করব। তো শেপ অঙ্কন করার জন্য আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে অল শিপ বাটন চাপবো। তাহলে আমার এখানে আরেকটা কপি হয়ে গেল। আমি আবারও এটাকে অল শিপ বাটন চেপে আর একটা কপি করে নিলাম। তো আমি 3টায় রাখবো। রাখার পরে আমি যেটা করব, আমরা এই মাঝখানের লেয়ারটার কালারটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন করার এখানে ডবল ক্লিক করলাম। এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এই 3টা শেপকে আমি কন্ট্রোল চেপে ধরলাম। ধরার পরে আমি এখান থেকে একটা লেয়ার থেকে আর একটা লেয়ারের দূরত্ব আমরা মেনটেন করব। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট থাকা অবস্থায় রেখে ধরে আমার একটু নিচে নামাই নিয়ে আসলাম। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এখন আমি 3টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে 3টার দূরত্ব একটা থেকে আরেকটা দূরত্ব আমি এক সমান করে রাখলাম। রাখার পরে আমি এই পুরো শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে গ্রুপে ক্লিক করলাম। তো আমরা এখানে নাম দিতে পারি আইকন দিলাম, কারণ আমরা আইকন বসাবো। তো এখানে আইকনগুলো বসানোর জন্য আমি এখান থেকে এই নতুন একটা এখানে লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে আমার কিছু আইকন ডাউনলোড করে আমি রাখছি, সেগুলো আমি এখান থেকে ওপেন করব। তো আপনারা এই সকল আইকন গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই নিয়ে আমার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওতে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে আমি যেটা করবো, ফোনের আইকনটা আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে আগে মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি লেয়ারে নিয়ে আসলাম। আনার পরে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে নিয়ে আসলাম। তারপরে কিবোর্ড থেকে এন্টার চাপলাম। আমার এটা কালারটাকে আমরা হোয়াইট করব। তার জন্য আমরা যেটা করব, মাউসের এই লেয়ারে আসবো। এই লেয়ারে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এই ওপেন করার পরে আমরা এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করব। তো দেখেন আমার এখানে হোয়াইট কালার সিলেক্ট করা আছে, এখানে হোয়াইট কালার হয়েছে। আপনারা যে কোনো কালার সিলেক্ট করে এখানে ওকে করবেন, তাহলে সেই কালার এখানে পরিবর্তন হবে। তো আমি সিলেক্ট করার পরে আমি এখান থেকে শিফট অল চেপে ছোটো করে নিলাম। নেওয়ার পরে এটাকে ধরে আমি এটা আরেকটু ছোটো করে নিব। তখন আমি যেটা করব, আমরা এখান থেকে এই ফোনের আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন যেটা করবো, এই আইকন গ্রুপে আসবো। আইকন গ্রুপে আসার পর আমরা প্রথমে এই শেপটাকে সিলেক্ট করব। এটা আমাদের শেপ। এই দুটা শেপ সিলেক্ট করলাম। করার পরে এই দুটা শেপ সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে দুইটাকে মিডিল লাইন করে দেবো। এখান থেকে দুইটার মাঝখানে হয়ে আসলো।
তো আমরা এখন যেটা করব, এই দুটাকে একটা গ্রুপ করে নেব এবং এই গ্রুপের নাম দিব আমরা ফোন। এই গ্রুপের নাম দিলাম ফোন। এরপর আমরা যেটা করব, এখানে আর একটা লেয়ার নেব। তো এখান থেকে আমি আবার আইকনে আসলাম। এই আইকন থেকে আমি এখান থেকে যেটা নিব, আমি এখান থেকে ওয়েবসাইটের আইকনটা নিব। আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল সিলেক্ট ড্র্যাগ করে ধরে আমি এই ডিজাইনে নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম। তো এটার কালারটাই আমাদের ব্ল্যাক, এটাকে আমরা হোয়াইট করব। তো হোয়াইট করার জন্য আমি ফোনের এই আইকনের ভিতরে আসলাম। আসার পরে আমরা যেখান থেকে ব্লান্ডিং অপশন থেকে যে কালারটা পরিবর্তন করলাম, আমরা এটাকে কালার ওভারলেতে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করব। তাহলে আমাদের এই সাদা কালারটা আমাদের কপি হয়েছে। তখন আমরা যেটা করব, এখান থেকে আমি ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমি এখান থেকে মাউসের রাইট বাটন করলে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করব। তাহলে আমাদের ওই কালারটা পরিবর্তন হয়ে হোয়াইট হয়ে গেল, বা ফোনের আইকনটার কালারটা আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। তো আমি বরাবর রাখলাম। রাখার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কালার লেয়ারটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে মুভ টুলে আসলাম। মুভ টুলে আসার পরে আমরা এখান থেকে মিডল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন করে নিব। করার পরে আমরা এটাকে আবার গ্রুপে ক্লিক করলাম। এই গ্রুপে আমরা নাম দিব ওয়েবসাইট। আমি সংক্ষেপে নাম দিলাম WEB ওয়েব দিলাম, ওয়েব দিয়ে সেট করলাম। তো এখানে আমরা যেটা করব, এই লেয়ারটাতে আমরা যেটা করব লোকেশান, এটা হচ্ছে। তো এই লেয়ার আসার পরে আমি এখান থেকে আইকনে আসলাম। আইকনে আসার পরে আমরা এই লোকেশনের আইকনটা আমরা আগে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি নিয়ে আসলাম। আনার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবো। করার পরে আমার ওই যে কালারটা কপি করে রাখছিলাম, ওটাই আমি পেস্ট লেয়ার স্টাইল করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে অল শিপ বাটন চেপে আমি এটাকে ছোটো করে নিলাম। নেওয়ার পর এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি দুটাকে সিলেক্ট করার পরে আগেরগুলোর মতন করে আমি মিডিল সেন্টার লাইন করে নিলাম। নেওয়ার পরে এটার নাম দিলাম। এটাকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে গ্রুপের নাম পরিবর্তন করে লোকেশন নাম দিলাম। তারপরে আমি এন্টার চাপলাম। তার প্রত্যেকটা আমার গ্রুপ হয়ে আছে। এখন আমি যেটা করব, সবগুলোকে আমি এই আইকন গ্রুপের মধ্যে নিয়ে আসবো। এখান থেকে ড্র্যাগ করে ধরে এই গ্রুপে এনে ছেড়ে দিলাম এই গ্রুপটা। তোমার আমি যদি এই আইকনের চোখের আইকনটা অফ করে দিই, তাহলে সকলগুলো আমাদের হাইড হয়ে যাবে। আবার যদি ওপেন করে তাহলে সকল কিছু ওপেন হবে। তো এখান থেকে আমি এখন যেটা করবো, এখান থেকে আমি টেক্সটগুলো লিখবো। টেক্সটগুলো লেখার জন্য এখানে শুরুতে আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা নাম দিলাম। আপনারা আপনাদের ডিজাইনে দিয়ে নাম দিবেন, এবং কোনো বাইরে যদি কাজ করে থাকেন সেই বাইরের থেকে আপনারা এই কী নাম দিবেন সেগুলো আপনারা নিয়ে নেবেন, নিয়ে এখানে বসায় দিবেন। তা আমি আমার নামগুলো আমি বসায় দিচ্ছি, আপনারা আপনাদের নাম বসায় দিবেন এবং নামগুলো আগে থেকে কোনো নোটপ্যাডে লিখে রাখবেন। তো এটাতে আমি নাম লিখলাম। নাম লেখার পরে আমি এখান থেকে 10 করে দিলাম এবং এখান থেকে আমরা 100% করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা বোল্ড করে দিব এবং ফন্টের কালারটা এখান থেকে ধরে আমি এখান থেকে রেড কালার করে দিলাম। এটাকে চাইলে আমরা এতটুকু পরিবর্তন করে আমরা এখান থেকে দিতে পারি মিডিয়াম করে দিলাম। তো এখান থেকে আমি যেটা করবো, এটার কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিব এতটুকু। দেওয়ার পর আমি ওকে পেস্ট করলাম। এখন আমরা যেটা করবো, এই দুটাকে একটা গ্রুপ করব। তার আগে আমি এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিই এবং এটাকেও ধরে আমরা মুভ টুল সিলেক্ট করবো। মুভ টুল সিলেক্ট করার পর এটাকে আর একটু আমরা আপ ডাউন বাটন চেপে আমরা এটাকে আর একটু নিচে নামাই নিয়ে আসি। ওকে, আমরা এই দুটোর নাম দিব। এখানে আমরা দিব গ্রুপ করলাম, এই গ্রুপের নাম দিব। তো এখান থেকে নাম টেক্সট দিলাম। দেওয়ার পরে এটা আমরা একটা গ্রুপ হয়ে গেল। তখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা ফোন নাম্বার দিব। তো ফোন নাম্বার দেওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবো। এই আইকন থেকে কতটুকু দূরত্বের পর থেকে আমাদের লেখা শুরু হবে সেটা করার জন্য এটাকে আর একটু এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমার প্রত্যেকটা লেখা শুরু হবে এবং আমি এখান থেকে আর একটা রুলার নিয়ে আসলাম এবং শেপের মাঝ বরাবর আমি আমার টেক্সটগুলো রাখবো। তো এখান থেকে আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম। টেক্সট টুল সিলেক্ট করার পরে এখান থেকে শুরু করে আমি ফোন নাম্বারটা লিখে দিব। আমি একটা কাল্পনিক ফোন নাম্বার দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিতে পারেন। তাই আমি ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে ফন্টের সাইজ আমরা 6 রাখলাম। রাখার পরে আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করলাম। ডুপ্লিকেট লেয়ার পরে ওকে করলাম। এখান থেকে মুভ টুল ধরে শিফট বাটন চেপে বরাবর আমি আর নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই দুটা ফোন নাম্বারকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা ফোনের আইকনটা আমরা সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে মিডিল করে নিব। করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। চাপার পর আমি এটাকে এই দুটাকে সবগুলোকে আর একটু নিচে নামায় নিয়ে আসলাম। করার পর আমি ওকে চাপলাম এবং এখান থেকে আমি এই দুটাকে ধরে এটাকে আর একটু বাইরে নিলাম। এই দুটাকে ধরে আমরা ফোনের মধ্যে আইকনের মধ্যে নিয়ে আসবো। তখন আমরা যদি ফোনের আইকনটা অফ করে দিই তাহলে দেখতে পাবেন সকল কিছু হাইট হয়ে গেল। এরপর আমরা যেটা করবো, ওয়েবসাইট। আমরা যেটা করবো, আগের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার জন্য এখানে আমরা এই ওয়েবসাইটে আমরা গ্রুপে আসলাম। আসার পরে এই গ্রুপ সিলেক্ট থাকলাম। সিলেক্ট থাকার পরে এখান থেকে আমরা টেক্সট টুল সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তো এখানে আমি ওয়েবসাইট এবং ইমেল নাম্বার ইমেল দিয়েছি এবং এখন আমরা যেটা করবো, লোকেশান দিব। এখানে লোকেশান লেখার জন্য আমি লোকেশান গ্রুপে আসলাম। আসার পরে এখানে টেক্সট টুলটা সিলেক্ট করে আমি এখানে লোকেশানগুলো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের লোকেশান লিখে দিবেন। তো আমি এখানে আমার টেক্সটগুলো লেখা কমপ্লিট করছি। এখন আমরা যেটা করব, এখানে আমরা কিউআর কোড বসাবো।
এবং কিউআর কোড বসাবো এবং বসার পর এখানে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন কিছু লাল কালার দেখা যাচ্ছে। আমরা এই লাল কালার কীভাবে দেবো সেটা দেওয়ার জন্য আমি এখান থেকে যেটা করব, এখান থেকে আমি পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পরে এখান থেকে এই বরাবর আমি পেন টুলের মাধ্যমে একটা শেপ অঙ্কন করে নিলাম এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটা অফ করে দেব। করার পর এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে নর্মাল যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা নর্মাল থেকে আমরা এখান থেকে কালার ওভারলে অথবা মাল্টিপ্লাই এটা আমরা রাখবো। তো মাল্টিপ্লাই কালারটা আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পরে এই শেপটাকে আমরা শেপ 1-এর মাঝখানে নিয়ে এসে ঢুকে দিলাম। তো এখান থেকে আমি যেটা করব, এখন আমরা এখান থেকে কিউআর কোড নিয়ে আসবো। তো কিউআর কোড আনার জন্য আমি এখানে আমার আইকনে আসলাম। আইকনে আসার পরে এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করার পর আমরা ড্র্যাগ করে ধরে আমি আমার এই ডিজাইনে নিয়ে আসলাম। তো আমার এখান থেকে একটা প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটা কালো এবং এই ড্রেস বা ইমেজের কালারটাও কালো। তার জন্য আমি যেটা করব, এই ইমেজের উপরে নতুন একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করব। তো এখান থেকে ধরে এই বরাবর আমি একটা শেপ অঙ্কন করলাম এবং শেপের কালার রাখবো আমরা হোয়াইট। এখান থেকে হোয়াইট কালার করে দিলাম এবং স্ট্রোক কালারটা আমরা এখান থেকে আমরা যেটা করব 4 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই লাইন স্পেস সারা লাইন আমরা নিলাম, এটাকে আরেকটু 5 পিক্সেল করে দিলাম। করার পর আমরা এই লেয়ারটাকে ধরে আমরা কিউআর কোডের নিচে নিয়ে আসবো। তো পেজটাকে জুম করে আমাদের সম্ভবত লেয়ারটাকে এই শেপটাকে আরেকটু বড় করলাম। করার পর আমরা এই কিউআর কোড এবং দুইটা শেপ আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে মুভ টুলে আসলাম। মুভ টুল থেকে এখানে সেন্টার এবং মিডল লাইন করে নিলাম। এবং করার পর আমরা যেটা করব, আমরা এই শেপটাকে আরেকটু শিফট অল বাটন চেপে ওকে তো আমি এই বরাবর রাখলাম এবং কন্ট্রোল চেপে আমি এই দুটাকে আরেকটু ছোটো করে দিব এবং এটাকে আমি ধরে ওকে আমি এই বরাবর রাখলাম। তখন আমার এখানে রুলারগুলো আমি উঠে দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এই চাপবো, তাহলে আমার রুলারগুলো হাইট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ডিজাইন, এরকম করে আমি ডিজাইন করলাম। তো তার আগে আমি দেখে দিই আমাদের একটা পুরো ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়েছে। আমরা কতটুকু রাখবো কতটুকু কাটবো এটা আমরা কীভাবে বুঝবো, তার জন্য আমি আবার নিয়ে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এই চাপলাম, চাপার পরে আমরা রুলারগুলো নিয়ে আসলাম। আনার পরে আমি এই যে কিউআর কোডগুলো তৈরি করলাম, এই কিউআর কোডে আমরা একটা গ্রুপ তৈরি করব। গ্রুপ তৈরি করে এখান থেকে আমরা নাম দেবো কিউআর দিয়ে আমি সেভ করে দিলাম। তো সেভ করার পর এখন আমরা যদি ব্লিড অ্যান্ড টিম আমরা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের মেন ডিজাইন বা আমরা যখন এটাকে পিন দেওয়ার পরে আমাদের এই পুরা এই যতটুকু এখন দেখতে পাচ্ছেন আপনাদের রাউন্ড শেপের ভিতরে যে এই ডিজাইনটি আপনারা দেখতে পাবেন এবং কতটুকু কাটা হবে, কোন বরাবর কাটা হবে, তার জন্য এই দেখতে পাচ্ছেন লাল একটা শেপ তৈরি ওপেন করলাম এবং ডাই কাট যাকে বলা হয়, এটাকে যদি অন করে দেখতে পাচ্ছেন একটা শেপ ওপেন হচ্ছে অন হচ্ছে। আমরা যদি চোখের আইকনটা অফ করে অন করি তাহলে দেখতে পাবেন এই যে, আবার যদি আমি অফ করি তাহলে অফ হয়ে যাচ্ছে। ততটুকু আমাদের ডিজাইনে থাকবে। তো আমি আবার একটু বোঝানোর জন্য আমি এখান থেকে ব্লিড অ্যান্ড টিম এটা অফ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ডাই কাটটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার একটা কন্ট্রোল এই চাপি এখন আমরা যদি ডাই কাটটা অন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনে এতটুকু থাকবে। তখন আমি যেটা করব, আমি এখান থেকে সব শেপগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড এবং উপরে দুইটা যেটা হাইট দুটো আছে এই দুটো বাদে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে সিলেক্ট করলাম। করার পরে এটাকে একটা গ্রুপ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা নাম দেব ফন্ট সাইজ, এটা আমাদের ফন্ট সাইজ। তো এই ছিল আজকের ভিডিও, এটা হচ্ছে ফন্ট সাইড ডিজাইন। তো এটা হচ্ছে আমাদের মূল ফন্ট সাইডের ডিজাইন এবং ব্যাক সাইড ডিজাইন কীভাবে করতে হয় আমি এটা দিয়ে পরবর্তী টিউটোরিয়াল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।